নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দেবায়ন সাই। আজকে তোমাদের ওয়েব 3 কী সেটা নিয়ে বলবো। ওয়েব 3 হলো ইন্টারনেটের আধুনিক ভার্সন। আমরা ওয়েব 1 যেটা জানতাম 1999 বা 2000-এর দিকে যে ইন্টারনেট ছিল, যেখানে আমরা ইন্টারনেটে কোনো ফাইল সার্চ করলে যেটা আসতো শুধু সেটা দেখতে পেতাম। সেটা পড়ে আমাদের কোনো লাভ হলো কি না, কোনো লাইক কমেন্ট শেয়ার করা বা সেটাতে আমাদের কোনো ফিডব্যাক দিতে পারতাম না। ওয়ান ওয়ে ইন্টারনেট ছিল। এরপর এলো ফেসবুক, ইউটিউব, গুগল, যেখানে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারলাম। ফেসবুকের মাধ্যমে আমরা সামাজিক মাধ্যমের সমস্ত বন্ধুদের সাথে কানেক্ট করতে পারলাম, টুইটারের মাধ্যমে পারলাম, ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখলাম, কোনো কিছু দেখে পড়ে জেনে আমাদের যদি ভালো লাগলো আমরা সেখানে কমেন্ট করতে পারলাম যে এটা আমাদের ভালো লেগেছে, বা এর থেকেও ভালো কিছু দিলে আমাদের ভালো লাগবে, বা কোনো একটা জিনিস আমাদের জানালে ভালো লাগবে। এটা হলো আজকের দিনের ইন্টারনেট বা ওয়েব 2। ওয়েব 1 আর ওয়েব 2 এর মধ্যে তফাৎ হচ্ছে যে ওয়েব 2তে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। তার জন্য আমরা দেখি যে ফেসবুকের সাথে জুড়ে থাকা মানুষের সংখ্যা, টুইটারের সাথে জুড়ে থাকা মানুষের সংখ্যা আজকে কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে। কিন্তু ফেসবুক, টুইটারের যেটা সমস্যা সেটা হচ্ছে ফেসবুকে আমাদের নিজস্ব আইডি দিয়ে, নিজস্ব ইমেল আইডি ব্যবহার করে, ছবি ব্যবহার করে আমাদের লগ ইন করতে হয়। কখনো ফেসবুক, টুইটার যদি চায় আমাদের অ্যাক্সেস ব্যান করে দিতে পারে। আমাদের ছবি, ভিডিও যেগুলো ফেসবুকে থাকে, আমাদের ডিজিটাল ফাইল যেগুলো গুগলে থাকে, যেগুলো জিমেলে থাকে, আমরা মনে করি যে এই ফাইলগুলোকে আমরা ওন করি, এগুলো আমাদের নিজস্ব ফাইল। কিন্তু তা নয় বন্ধুরা। এই ফাইলগুলো যখন গুগলে থাকে, যখন ফেসবুকে থাকে, অন্যান্য আরও ডিজিটাল অ্যাপে, ওয়েব 2, আমি বারবার ওয়েব 1 এবং ওয়েব 2টা এই জন্য ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকের দিনের ইন্টারনেট হচ্ছে ওয়েব 2। ওয়েব 2-র যে কোনো অ্যাপে যখন আমরা নিজেদের ডিজিটাল ফাইল, ডিজিটাল ফটো, ভিডিও আপলোড করি, সেগুলোকে অ্যাক্সেস করতে গেলে আমাদের ফেসবুকের থেকে লগ ইন করতে হয়, পারমিশন নিতে হয়। কখনো ফেসবুক যদি চায় আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, আমাদের অ্যাকাউন্ট নামিয়ে দিতে পারে, আমরা সেখানে কিছু করতে পারবো না। উল্টে ফেসবুক কী করে, আমাদের ডিজিটাল ফাইলগুলোকে নিয়ে ফেসবুক আমাদের নিজেদের ব্যক্তিত্বগুলোকে জানে যে আমার কোন জিনিসটা পছন্দ, আমার কোন জিনিসটা অপছন্দ, সেটা জেনে ফেসবুক সেই একই ধরনের বিজ্ঞাপন আমাকে দেখায়, গুগল সেই একই ধরনের বিজ্ঞাপন আমাকে দেখায়। আমি যখন কোনো অনলাইন সাইটে যাই কিছু কেনার জন্য, সেই একই বিজ্ঞাপন সারাদিন ধরে আমরা দেখতে থাকি। আমাদের সবার সাথেই এই জিনিসটা হয়। কাজেই আমাদের ডাটা, আমাদের মনে হয় যে আমরা ফ্রিতে ফেসবুক করছি, ফ্রিতে ইউটিউব করছি, কিন্তু এটা ফ্রি নয়। এই ফ্রির বিনিময়ে ফেসবুক আমাদের নিজস্ব প্রোডাক্টের অ্যাড দেখাচ্ছে। কখনো চাইলে ফেসবুক আমাদের অ্যাক্সেস ব্যান করে দিতে পারে। এই জায়গা থেকেই এই সমস্যাটার সমাধান করার জন্যই ওয়েব 3-র আবির্ভাব, যেখানে আমাদের ফেসবুক, গুগলের মতো কোনো অ্যাপ ইউজ করার জন্য আমাদের কোথাও ইউজার আইডি দিতে হবে না, কোনো ইমেল আইডি দিতে হবে না, ফোন নাম্বার দিতে হবে না, কোনো ডিজিটাল আইডি কার্ড আমাদের দিতে হবে না। আমাদের শুধু একটা ওয়েব 3 অ্যাপ্লিকেশান বা ওয়েব 3 ওয়ালেট লাগবে, যে ওয়ালেটটা আমরা ডাউনলোড করতে পারবো। সেই ওয়ালেটটা ডাউনলোড করার জন্য আমাদের কোনো ব্যক্তিগত ইনফরমেশান আমাদের শেয়ার করতে হবে না। সেই ওয়েব 3 ওয়ালেটটা আমরা যেখানেই কানেক্ট করব, ওয়েব 3 ওয়ালেটটা কানেক্ট করলেই আমার নিজস্ব যা ডিজিটাল ফাইল, ভিডিও, ফটো যেগুলো থাকবে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। আমি যদি অন্য কাউকে শেয়ার করতে চাই, অন্য কাউকে দেখাতে চাই, অন্য কাউকে পাঠাতে চাই, সেটাও করতে পারবো। এখানে থার্ড পার্টির কোনো ভূমিকা নেই। এটা হলো প্রথম কথা, যে আমি আমার নিজস্ব সমস্ত ডাটার মালিক আমি নিজে, বা আমরা নিজে হব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ওয়েব 3 হচ্ছে প্রাইভেসি ফার্স্ট। তোমরা দেখে থাকবে ব্রেভ ব্রাউজার বলে একটা ব্রাউজার আছে। ব্রেভ ব্রাউজারটার কাজটা কি আমরা গুগল ব্রাউজার হিসেবে জানি। ডাক গো বলে একটা ব্রাউজার আছে। যে কোনো ওয়েব 2 ব্রাউজার কি হয়, বা ইউটিউবে দেখি আমরা, ইউটিউবে যদি 1 ঘন্টা ভিডিও দেখি তার মধ্যে হয়তো 5 মিনিট অ্যাড দেখব। এই অ্যাড দেখার জন্য কিন্তু ইউটিউব আমাকে কিছু দেয় না, আমাকে অ্যাড দেখতে হয়। আমাকে যদি ভিডিওটা দেখতে হয় তার বদলে ইউটিউব আমাকে অ্যাড দেখায়, আমি ইচ্ছা না করলেও আমাকে অ্যাড দেখতে হবে। কিন্তু ওয়েব 3-তে যেটা হয়, ওয়েব 3-তে আমি যদি চাই যে কোনো অ্যাড আমি দেখব না, তাহলে আমি সেটা করতে পারি। বা আমি যদি কোনো কারণে অ্যাড দেখি, তার জন্য কিন্তু ওয়েব 3-র যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেইগুলো আমাকে পে করবে, আমাকে কিছু তাদের টোকেন দেবে।
আমরা যেটার কথা বলছি ব্রেভ ব্রাউজার একটা উদাহরণ হিসেবে বলছি। তো ব্রেভ ব্রাউজার আমাদেরকে তাদের ব্রেভ টোকেন দিয়ে অ্যাওয়ার্ড দেবে। এবার ব্রেভ টোকেনটা কি? ব্রেভ টোকেনটা হলো ক্রিপ্টো টোকেন। ব্রেভ নিয়ে আমরা পরেও আরও ভিডিও বানাবো, আমি শুধু উদাহরণের জন্য বলছি যে Web3 বা আগামী দিনের ইন্টারনেট হচ্ছে পারমিশনলেস ইন্টারনেট। কোনো অ্যাপ্লিকেশান আমাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমাদের কাছ থেকে কোনো পারমিশন চাইতে পারবে না। আমাদের কোনো ডিজিটাল ফাইল অ্যাক্সেস করার জন্য আমাদেরকে ডিজিটাল ফাইল অ্যাক্সেস করার বিনিময়ে আমাদের কাছ থেকে কোনো কিছু নিতে পারবে না, ঠিক আছে? তো এই Web3কে ইউজ করে Web3-র আগামী দিনে আরও অ্যাপ্লিকেশান আসছে। Web3 সোশ্যাল আসছে, যেখানে সোশ্যাল মিডিয়াতে আমরা যেমন কি হয়, ফেসবুকে আমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, ফেসবুকে লগ ইন করলাম, আবার টুইটারে যদি লগ ইন করি সেখানে আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আবার অন্য কোনো অ্যাপ্লিকেশানে গেলাম সেখানে আবার আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড আছে। তো Web3-তে আমার আইডেন্টিটি হচ্ছে আমার নিজস্ব ডিজিটাল ওয়ালেট। সেই ডিজিটাল ওয়ালেটই হচ্ছে আমার আইডেন্টিটি। আমি তার পিছনের ব্যক্তিটি কে সেটা কেউ জানতে পারছে না। তো Web3 সোশ্যাল এটা এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে। তো এটার আগামী দিনের উদ্দেশ্য হচ্ছে আমি একটাই ওয়ালেট, সেটা নিয়ে যেখানেই যাব, হ্যাঁ, আলাদা করে বারবার আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে হবে না, বারবার সব জায়গায় গিয়ে আমাকে পাসওয়ার্ড দিতে হবে না। একটা পাসওয়ার্ড বা একটা যে কোনো অ্যাক্সেস করার ইউজার আইডি পাসওয়ার্ড থাকলেই আমার হয়ে যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল আইডেন্টিটি। এটা হয়তো গভর্নমেন্টের তরফ থেকেও হচ্ছে এবং অন্যান্য তরফ থেকেও হচ্ছে যে আমার একটা ডিজিটাল আইডেন্টিটি, আমি ফেসবুকে আমার একটা ডিজিটাল আইডেন্টিটি থাকবে। আমি ফেসবুকে কোনো একটা XYZ নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারি, আবার ABC নামে অ্যাকাউন্ট খুলতে পারি, আবার অন্য নামে অ্যাকাউন্ট খুলতে পারি। আমি একটা মানুষ হিসেবে আমার 5টা অ্যাকাউন্ট থাকতে পারে, 10টা অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে? কিন্তু তার পিছনে একটাই ব্যক্তি থাকতে পারে, তার পিছনে 5টা ব্যক্তি থাকতে পারে, কেউ জানে না। কিন্তু ডিজিটাল আইডেন্টিটি এই Web3-কে কেন্দ্র করে করার চেষ্টা হচ্ছে যে কোনো জিনিসের যাতে ফ্রডটা কম হয়। আমার আইডেন্টিটি যেটা থাকছে সেই নামেই অ্যাকাউন্ট হবে। এইভাবে Web3-র আগামী দিনে অ্যাপ্লিকেশান আসছে, যেখানে আমরা ইন্টারনেটকে আমাদের নিজস্ব ডাটা কাউকে শেয়ার না করে প্রাইভেসিকে সবার আগে অগ্রাধিকার দিয়ে ইন্টারনেটকে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের যেটা বলছিলাম সেটা একটা চার্টে জিস্ট করে দিয়েছি। মানে Web1 হচ্ছে ওয়ান ওয়ে ইন্টারনেট, আর Web2 হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ওয়ে অফ ইন্টারনেট, যেখানে আমাদের ডাটা প্রাইভেসি থাকে না। Web3 হচ্ছে প্রাইভেসি ফার্স্ট, পারমিশনলেস, এবং Web3-তে আমরা নিজেদের ডিজিটাল আইডেন্টিটি থাকে, ডিজিটাল ফাইলগুলোকে আমরা ওন করি। আর এই চ্যানেলে তোমরা Web3, ক্রিপ্টো, বিটকয়েন, ইথেরিয়াম, NFT, মেটাভার্স, প্লে টু আর্ন গেমস এই সংক্রান্ত ভিডিও বিশুদ্ধ বাংলায় রেগুলার পাবে। এটা হলো বাংলায় ক্রিপ্টো এডুকেশান চ্যানেল, একমাত্র বাংলার ক্রিপ্টো এডুকেশান চ্যানেল, যেটায় তোমরা ক্রিপ্টো রিলেটেড সব কিছু প্রথম থেকে ABCDর মতো শিখতে পারবে। এই চ্যানেলে আমরা বিটকয়েন, ইথেরিয়াম, NFT, মেটাভার্স, প্লে টু আর্ন গেমস এই সংক্রান্ত সমস্ত এডুকেশনাল কন্টেন্ট আনতে থাকবো। সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে ফলো করো, যাতে রেগুলার আপডেট পেতে পারো। ধন্যবাদ বন্ধুরা।